আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকে পর্বে থাকছে সাবুদানা দিয়ে দুনিয়ার সবথেকে সহজ এবং মজাদার একটি পুডিং রেসিপি। পুষ্টিবিদদের মতে একটি খাবার কয়েকটি খাবারের সংমিশ্রণে তৈরি করা হয়, মানে বাচ্চারা ভালো মানের প্রোটিন, ফ্যাট, এনার্জি, পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি ও অন্যান্য ভিটামিন মিনারেলস পাওয়া যায়। তখন সেই খাবারটি বাচ্চারা অল্প খেলেও সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যায় এবং বাচ্চাদের দ্রুত ওজনও বৃদ্ধি পায়। তেমন একটি খাবার রেসিপি আজকের পর্বে শেয়ার করব আপনাদের সাথে। এক কথায় বলতে পারি খাবারটি পুষ্টির একটা প্যাকেজ। কেন বললাম সেটা আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো চলে আসলাম মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে নিয়েছি বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। সাবুদানা কিন্তু দুই ধরনের পাওয়া যায়, একটি হচ্ছে আসল সাবুদানা আর একটি হচ্ছে আটার তৈরি সাবুদানা। তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে আসল যেটা সাবুদানা সেটা খাওয়ানোর জন্য। তো যাই হোক, আমি সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে 2 থেকে 3 বার পানি পাল্টে ধুয়ে নিব। বাচ্চাদের খাবার সবার আগে স্বাস্থ্যকর এবং নিরাপদ হওয়া জরুরি। এই তো সাবুদানাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কিছুটা পানি দিয়ে প্রায় 30 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। পারফেক্টভাবে সাবুদানা রান্না করতে চাইলে সাবুদানা ভিজিয়ে রাখা খুব জরুরি। এতে করে সাবুদানা ভিজে ফুলে যাবে এবং কম সময়ে রান্না হয়ে যাবে। তো এই তো দেখুন, আমি 30 মিনিট পর ফিরে এলাম। এ পর্যায়ে নিয়ে নেবে একটি মুরগির ডিম। ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে দিবে ভিজিয়ে রাখা সাবুদানা এবং এখানে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়েও খাবারটি রান্না করতে পারবেন। এখন ঘন ঘন সাবুদানাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। আমি এখানে 5 থেকে 6 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে খাবারটি আরও বেশি পুষ্টিকর ক্যালোরিবহুল করার জন্য দিয়ে দিব একটি মুরগির ডিম। আপনারা চাইলে শুধু ডিমের কুসুমটা দিয়েও রান্না করতে পারবেন, অর্থাৎ 1 বছরের নিচে বাচ্চাদের জন্য। তো যাই হোক, ডিমটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঘন ঘন নাড়তে হবে, না হলে দলা পেকে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। অবশ্যই চেষ্টা করবেন যে করে একটা গুড ফ্যাট এর মধ্যে যুক্ত করার জন্য। সেটা হতে পারে ঘি অথবা বাটার, কারণ ঘি এবং বাটারে কিন্তু প্রচুর পরিমাণ গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। ঘি দেওয়ার ফলে খাবারটি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে, ডিমের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতন চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে তাল মিষ্টি বা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলে হবে না, পুষ্টিকরের পাশাপাশি হতে হবে মজাদার। মজাদার না হলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না। সুতরাং বাচ্চাদের খাবার পুষ্টিকরের পাশাপাশি মজাদার করে রান্না করতে হবে। তো আমি এরকম ঘনত্ব চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাকে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টির একটি প্যাকেজ। এই খাবারটি বাচ্চাদের সকালে, দুপুরে কিংবা রাত্রে যে কোনো সময় একবেলা দিতে পারেন। তো এই ছিল আমার আজকের আয়োজন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।